নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে জিন্দা এলাকায় এই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াদ ভূঁইয়া কিরণ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আফরান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিক সরকার, মেহেদী হাসান মিঠু, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসাক সরকার, সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ। আমাদের দাউদপুর ইউনিয়ন তথা রূপগঞ্জ থানার সকল পতিত সরকারের অনুসারীদের সাবধান করে বলতে যাচ্ছি, আপনারা নির্বাচন বানচালের পায়তারা করবেন না, দুঃসাহস দেখাবেন না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন আপনাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা হুমায়ুন ব্যান্ডেজ দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন শক্তিশালী গ্রুপ দুটো থাকতে পারে, মনির ভাই, দীপু ভাই, দলের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলটা একটা ওই, দানের সিদ্ধ একটা ওই। আমরা সবাই ভাই ভাই, আমরা সুন্দরভাবে রাজনীতি করব এবং সুন্দরভাবে হুমায়ুন ভাইয়ের সাথে একসাথে থাকবো। আরেকটা কথা বলি, অনেকে অমিলিক করছেন, অমিলিক সাথে আদায় করছেন, তারা একটু হিসাব কইরা সবাই যেন মিটিমিশে থাকি। হলো বিএনপির ঘাঁটি। আমরা বিএনপি এবং ধানের শীষ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে যা 1991 সালে গাজীপুরে মান্নানকে সর্বোচ্চ ভোট দেওয়ার কারণে বেগম খালেদা জিয়া কিন্তু তাকে মন্ত্রী পরিষদে মন্ত্রী বানিয়েছিলেন। আমরা চাই রূপগঞ্জে সর্বোচ্চ ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা মঞ্চিত তারেক রহমানের কাছ থেকে দীপু ভূঁইয়াকে মঞ্চিত নিতে চাই। তাই আমাদের কি করতে হবে? প্রতিটা ঘরে ঘরে যেতে হবে, প্রতিটা মা বোনদেরকে বলতে হবে, দীপু ভূঁইয়ার পক্ষে কথা বলতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, ধানের শীষে মার্কা ভোট দিতে হবে। আমাদের মধ্যে একটাই মার্কা, সেটা হলো ধানের শীষ। সংসদ নির্বাচনে থানা ইউনিয়নের নেতাকে ভূমিকা কম, সবচেয়ে ভূমিকা ওয়ার্ড পর্যায়ের নেতাদের, ঠিক কিনা? ওয়ার্ডের নেতারা বাড়ি বাড়ি ঘুরে গিয়ে হাতে পায়ে ধরে ভোট কালেকশন করে, ঠিক কিনা? আর ফলডানা হইলে ইউনিয়নের থানার নেতারা, ঠিক আছে না? এই ওয়ার্ডের নেতা হইলো আসল নেতা ভোটের মাঠে, ঠিক কিনা? আমরা শুধু এই লাইনে ওয়ার্ডের নেতারা বসবে, আমরা যারা আছি আমরা সামনে বসবো, ঠিক আছে? আগামী 15 দিনের মধ্যে এমন একটা সভা হবে। একটা স্লোগান আসছে ধানের শীষের কথা। ধানের শীষ তো আমাদের হৃদয়ে লেখা আছে, ঠিক কিনা? আমরা সবাই ধানের শীষ। আপনারা দেখেছেন গত 2-3 দিনে রূপগঞ্জে কোনো ভেদাভেদ নাই, সব ধানের শীষ মার্কার ঐক্যবদ্ধ হয়েছে, দেখছেন না সবাই? কারণ আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমরা আর ধানের শীষটা ছাড়তে রাজি না, ঠিক কিনা ভাইরা? এবং এইবার যদি ধানের শীষ ক্ষমতায় যায়, ইনশাল্লাহ যাবে, তাইলে কিন্তু 5 বছর 10 বছর না, ইনশাল্লাহ 2 যুগ বিএনপি ক্ষমতায় থাকবে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।